সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা একটি টানা 4 কার্যদিবস পরে কিন্তু আমরা একটি রেড ক্যান্ডেল পেয়েছি এবং এই আমাদের রেড ক্যান্ডেলটি আপ ট্রেন্ড করেছিল 6056 পয়েন্ট পর্যন্ত এবং লোয়ার লো করেছিল 5903 পয়েন্ট পর্যন্ত। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 4 কর্মদিবস পর্যন্ত আমাদের ভলিউমটি আপ ট্রেন্ডে ছিল এবং পরবর্তীতে আজকের শেয়ার বাজারে আমরা একটি রেড ভলিউম পেয়েছি এবং লেনদেনের পরিমাণটি কিন্তু বিগত দিনের তুলনায় অনেক কমে গিয়েছে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে বাজার মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 6015 পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল 6057 পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল 5904 পয়েন্ট পর্যন্ত। তো আজকে শেয়ার বাজারে মার্কেট মুভমেন্ট দেখতে পাচ্ছি 83 পয়েন্ট ডাউন ট্রেন্ডে গিয়েছে এবং মার্কেট ক্লোজ করেছে 5932 পয়েন্টের কাছে। আজকে শেয়ার বাজারে আমাদের 56টি শেয়ারের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে 346টি শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 13টি শেয়ারের দাম। তো দর্শক, আমরা যদি এখন একটু গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু সেল প্রেশার ছিল, পরবর্তীতে কিছুটা বাই প্রেশার থাকলেও এই বাই প্রেশারটি ধরে রাখতে পারেনি, তো দিন শেষে কিছুটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে টপ গেইনারের লিস্টে চলে এসেছে: ফার ইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রিং শাইন, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ফিন্যান্স, ঢাকা ডাইং, এসআইবিএল, কেয়া কসমেটিক্স, অ্যাপোলো ইস্পাত, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এবি ব্যাংক। একই সাথে যে সকল কোম্পানিগুলো লুজারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে হিমাদ্রি, ওয়ান্ডার টয়স, অ্যাপেক্স ওয়েভিং, কৃষিবিদ সিড লিমিটেড, ক্রাফটসম্যান ফুটওয়্যার, মুন্নো অ্যাগ্রো, আজিজ পাইপ, বঙ্গজ, বেক্সিমকো ফার্মা এবং সেন্ট্রাল ফার্মা। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউটেড করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন, রবি, ইসলামী ব্যাংক, এসআইবিএল, আইএফআইসি, এবি ব্যাংক, ইউসিবি, কেয়া কসমেটিক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিলিভার। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, লাফার্জ হোলসিম, আইসিবি, ডাচ বাংলা ব্যাংক, রেনেটা এবং ম্যারিকো। তো আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে যে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5477 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5209 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5044 পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6092 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6222 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6366 পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 6092 পয়েন্ট। এই 6092 পয়েন্টেরকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি এবং আমাদের ক্যান্ডেলটি আজকে 6057 পয়েন্ট পর্যন্ত উঠেছিল। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআই এর যে ঊর্ধ্বমুখী গন্তব্য ছিল 74 পয়েন্ট পর্যন্ত, সেখান থেকে কিন্তু আজকে আমাদের আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং বর্তমানে আরএসআইটি 69 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআইটি যদি এর থেকেও নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইর পরবর্তী একটি সাপোর্ট জোন থাকবে 65 পয়েন্টের কাছে এবং এর পরবর্তীতেও যদি আমাদের আরএসআইটি নিচে চলে আসে সেক্ষেত্রে 58 পয়েন্টের কাছে কিন্তু আরও একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো আশা করছি যে 65 পয়েন্টের যে সাপোর্ট লেভেলটি এটি একটি স্ট্রং একটি সাপোর্ট লাইন, তো এটিকে ব্রেকআউট করতে পারবে না বলে আমি ধারণা করছি আরএসআইয়ের বেলাতে। যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো এমএসিডি
MACD ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি MACD সেখানেও দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে হিস্টোগ্রামের ভলিউমের যে স্ট্রেংথ এটিও কিন্তু বজায় রেখেছে এবং আজকেও কিন্তু তার এই স্ট্রেংথটি আরও বেড়েছে। তো আশা করা যায় যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং MACD ক্রসওভার থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল কিন্তু পাচ্ছি। তো বিগত ভিডিওতে আপনারা যারা দেখেছিলেন ওখানে আমি বলেছিলাম যে আমাদের আজকে শেয়ার বাজার এই যে বর্তমানে 5,874 পয়েন্টের কাছে যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে এসে তারপরে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করবে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং আমাদের যে বর্তমানে সাপোর্ট লাইনটি ছিল সংক্ষিপ্ত সাপোর্ট লাইন 5,874 পয়েন্টের কাছে এটিকে কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। তো এটি কিন্তু আমাদের বাজারের জন্য একটি পজিটিভ লক্ষণ। তো গত ভিডিওতেই আমি আপনাদের সবাইকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে আজকে বাজারটি একটু নেতিবাচক মুভমেন্ট করতে পারে, কারণ আমাদের RSIটি কিন্তু 70-এর উপরে উঠে গিয়েছিল এবং 74 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো বাজারটি এই মুভমেন্টে একটি কারেকশন হওয়ার দরকার ছিল, আদারওয়াইজ প্রপারলি মুভমেন্টটা করতে পারতেছিল না। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি তারাও কিন্তু আজকে অনেকটাই প্রফিট গেইন করেছি। তো এই প্রফিট টেকিং এর কারণে কিন্তু আমাদের শেয়ার বাজারটি আজকে নিচে চলে এসেছে। তো যাই হোক, আজকের এই শেয়ার বাজার নিয়ে ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ার কিছুই নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি 5,874 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এই সাপোর্ট লাইনটি কিন্তু আমাদের আজকে ব্রেকআউট করতে পারেনি শেয়ার বাজারটি। তো আশা করছি যে আগামী কার্য দিবসটি যে আমরা পাবো সেখানে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়ায় দিনটি পার করতে পারে, যেহেতু আমাদের আজকে শেয়ার বাজারটি 5,932 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো কিছুটা নেতিবাচক অবস্থানে গিয়ে কিছুটা কারেকশনে গিয়ে আবার এখানে সাপোর্ট পেয়ে আবার আপট্রেন্ড করতে পারে বলে আমি ধারণা করছি এবং এই আপট্রেন্ড করে বর্তমানে আমরা আশা করছি যে 6,092 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং 6,092 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে আগামী কার্যদিবসে সাপোর্ট লেভেল করে ফেলবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি আজকে বাজারটি ডাউন ট্রেন্ডে গিয়েছে কারেকশন এবং প্রফিট টেকিং এর কারণে। সো এটি নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কিছুই নেই, বাজারটি আগামী কার্যদিবস থেকে আবার আপট্রেন্ড করা শুরু করবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।